আরে বাইকনা। জি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাইকনা কি মনে করে হাইলিতে? মামা আপনাদেরকে দেখতে আইছি। তুই আইবে আমার একটা ফোনে দিতে, মামা গ্যাগ গায়ে আনতাম। তোর অনেকদিন ধরে দেখি না বাবা, আমার মনটা খুব 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 খারাপ লাগতেছে রে বাবা। যাক ভালো হয়েছে তুই আসছিস। আমরা বসি, বসে কথা বলি। হ্যাঁ আচ্ছা মামা। বই। তারপর আপা কিরকম আছে রে? মামা সবাই ভালো আছে। আম্মা শুধু আপনার কথা কয় যে রিপন আসে না, রিপন আসে না, তাই আম্মাই আমার পাঠাইছে। আরে বেটা, তোরা তো বলতো না তোর মা আর আমি হায় কত খেলাধুলা একখানা করছি, ভাই বোন এরকম এরকম ভাই বোন কোনোদিনই হয় না। ও কিরে, তোর সাথে আমি রে বক বক করতেছে, তোর তো হন চা নাস্তার কোনো ইবা ইবা। জি বাবা। মা তোর ভাই পুষে আছে অনেকক্ষণ ধরে, একটু চা নাস্তা খাওয়াস নে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, কথাবার্তা বলো, আমি জানিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আরে তোর মা আর আমি তো ছোটবেলায় এমন বয়স সমান সমানই তো, মনে হয় আমার থেকে তোর মা হচ্ছে 2 বছরের মনে হয় ছোট হবে আর কি। আমরা সমান শুনছিলাম কত একখানা খেলাধুলা করছি রে বাবা। আমার তোর মার কথা মনে হইলে আমার খুব খারাপ লাগে। আমি চাইতেছি তোর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আমি যাইতে পারতেছি না। এখন তুই কি করতেছিস বাবা? মামা ছোটখাটো একটা দোকানের ব্যবসা দিয়েছি আর কি, ওইটা নিয়ে এই গ্রামে চলতেছি। ও আচ্ছা ঠিক আছে। বাবা এই যে চা। বাবা না বাবা। মামা উনি কি, ওনাকে তো চিনলাম না। আরে ও তো তোর বোন, আমার মেয়ে ইবা। কেন চিনস না? তুই দেখস না ছোটবেলা আসছিস যে? হ্যাঁ মামা দেখছি তো, ছোট সময় এতটুকু ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে তাই না? আসলে বাবা অনেক ছোটবেলায় দেখছো তো, হয়তো এর জন্য খেয়াল করতে পারতেছে না। আচ্ছা আর কিছু লাগবে ভাইয়া? তোমার কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না, যা দিচ্ছ তাতেই হবে। দুধটা কি হয়েছে? খুব সুস্বাদু। বাবা তোমার কিছু লাগবে? না মামার কিছু লাগবে না, আমি তোর ভাইয়ের নিয়ে গল্প করি, তুই একটু যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো কিছু লাগবে আমাকে বলবা। বাবা কোনো কিছু প্রয়োজন হলে ডাকিবা। ওকে। মামা এবার তো আসলে অনেক বড় হয়ে গেছে, তো বিয়ের সাথে দিবেন না? বিয়ের সাথে তো দিবই, বিয়ের সাথে কি মেয়ে মানুষকে ঘরে রাখা যায়? মেয়ে মানুষ না একদিন একদিন বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দিলে তো আমার ঘরটা একবারে খালি হয়ে যাবে, এই জন্য বাবা বিয়ে দিচ্ছি না। আর কিছুদিন গেলে বিয়ে দিতে হবে আর। ও না, পরে যদি চান তাহলে ঘর না খালি করে, ঘর যদি আরো বরাদ করতে চান তাহলে জামাইকে তো এই বাড়িতে রাখতে পারেন, যেহেতু আপনার অনেক বড় বাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী চিন্তা করবো, এগুলো নিয়ে বাবা তোর চিন্তা করার দরকার নাই। চল তুই রুমে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু, সারাদিন কাজ করতে করতে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলো। বলছি সকালে যে ছেলেটাকে নিয়ে আসলে, ওই ছেলেটা কি হয় তোমার? ও সে কথা তো তোমাকে বলতে আমি ভুলে গেছিলাম, তো তোমার বাইক না, আমার আপন বোনের ঘরের বাইক না। ও আচ্ছা, মানে আমি কখনো দেখিনি তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। না আমার বাইক না মনে হয় যে 1-এর মধ্যে 100। বুঝছো, আমার বাইকনাটা দেখছো চেহারা চুরত কত সুন্দর, আমার বোনটা কত সুন্দর, বুঝছো। হুম, তাকে দেখেই বোঝা যায় যে সে কতটা সুন্দর। আরেকটা কথা, কি কথা বলো?
কথাটা তো তুমি সে একবারে অল্প বয়সে একটা মেয়ে, আর আমি একটা বয়স্ক ছেলে তোমাকে বিয়ে করছি। আমি যে আপার সামনে কিভাবে তোমাকে নিয়ে যাই সেই জন্য লজ্জা, আমি বুঝতে পারছো আমার। শোনো, তোমাকে একটা কথা বলি, বয়সটা সাবজেক্ট না। আমি তোমাকে দেখে শুনে কিন্তু এই ঘরে আসছি। এখন তোমার ফ্যামিলির যদি কোনো সদস্য সেটা নিয়ে মাইন্ড করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ তোমার সাথে আমার বন্ডিংটা তো অন্যরকম, তাই না? তা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার কথা দিলাম আপার কাছে তোমার পরিচয় করে দেবো। আপার বাসায় যাবো, গিয়ে 1 সপ্তাহ বেরোবো, ঠিক আছে? শোনো না, আমার না আজকে, কি বোঝোই তো। খুইলে বলো। না, এত খুলে বলতে পারবো না। কে লজ্জা লাগে? তুমি জানো না। কি? আচ্ছা, তুমি না এখনো আনরোমান্টিক। রোমান্টিক আমি তোমার সাথে করতে পারতেছি না, তাই তো? শোনো শোনো শোনো, বুঝতে পারছি তুমি রাগ করতেছ। ঠিক আছে, তো আমরা একটু পরে তোমার সাথে করি, আমি একটু দুধ খেয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। তোমার সাথে তো বিয়ে করেছি জাস্ট সম্পত্তির জন্য। আমি কোনোদিনই তোমার ছিলাম না। আজকে শুধু আমার নিজের চাহিদার কথাটা বলেছি তোমার মন গলানোর জন্য। তুমি কি ভাবছো যে আমার যে রূপ যৌবন আছে সেটা তোমার কাছে বিলিয়ে দেব? কখনো না। যাকে আমি দুই নয়নে দেখেছি সে ছাড়া আমার নয়নে আর কেউ থাকতে পারে না। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এমনি দেখতে আসলাম। মামা কোথায়? বাবা তো বাইরে গিয়েছে একটু। তো মামা নাই, সেজন্য কি আমি আসতে পারি না? আরে কি যে বলো না, কেন আসবা না? অবশ্যই আসবা। তারপর আসছে না, হঠাৎ করে বলে আসলে একটু আগে থাকতে জানলে ভালো হতো না? হ্যাঁ, জানলে ভালো হতো, কিন্তু সেরকম প্যারা দিতে চাই নাই। ধরো আমি আগে তোমাকে বললাম যে আমি আসতেছি, তুমি এটা ওইটা রান্না করলা, এরকম কষ্ট তোমাকে দিতে চাই না আর কি, সেজন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ড্রয়িং রুমে আসো। চলো। বাবাকে কি একটা ফোন করব? না থাক, বাবা চলে আসবে। তারপর বলো ভাইয়া, কেমন আছো? এই তো, আগে ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর অবশ্যই ভালো হয়ে গেছি। আমাকে দেখার পর তো ভালো হবাই, কারণ আমি তো বুঝি ছেলে মানুষের চাউনি, কথাবার্তার স্টাইল। আচ্ছা যাই হোক, ফুপুকে নিয়ে আসলো না, একা একা আসলো? আসলে আম্মুকে নিয়ে আসি নাই, একটা জরুরি কাজে আসছি তো, সেজন্য নিয়ে আসা হয় নাই। আর যদি নিয়ে আসতাম তাহলে আমার ওই জরুরি কাজটা হইতো না আর কি। কোন এমন কি জরুরি কাজে ফুপুকে নিয়ে আসলো না? আমার না ফুপুকে দেখতে খুব ইচ্ছে করতেছে, আনলে খুব ভালো হতো। এর আগে একবার আসলা, একা একা আসছো, এইবারও একা একা আসলা। বাবাকে আমি কিন্তু বলবো। আচ্ছা, যদি তোমার ফুপুকে দেখতে ইচ্ছে হইতো তাহলে তুমি আমাদের বাসায় যেতা, গিয়া 2-3 দিন থাকতা, তা তো করো না। আমার তো যেতে ইচ্ছে করে, কিন্তু এই যে বাবা যেতে দেয় না কোথাও। বাবা বলে মেয়ে মানুষ নাকি এত বাহিরে বাহিরে থাকতে নেই, বাহিরে যেতে নেই, তাই একা একা থাকি ঘরের মধ্যে। দেখো না, আজকেও ঘরে কেউ নেই, শুধু আমি আর মা আছে। মা তো তার মতো ঘরেই, আমি একা একা সব কিছু করতেছি। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরি আর ফিরি। আহ, তোমার হাতে কি কাজ মানায় বলো? তুমি আসলে এতটা সুইট যেটা কিনা তোমার এই হাতে কাজ ওঠে না, মানে কাজ প্রাধান্য হয় না আর কি। যাই হোক, মানে একটা কথা বলতাম আর কি তোমাকে। জি বলো না। তোমার তো বিয়ে হয় নাই, তোমাকে না সত্যি আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে তো ভালো কথা, কিন্তু এত কাছে আসার মানে কি? ভাইয়া তুমি কিন্তু ইদানিং খুব দুষ্ট হয়ে যাচ্ছ। বাবা চলে আসবে যে কোনো মতো। তোমার কিছু আনবো, চা কফি বা অন্য কিছু? না 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 না, আমি চা কফি খেতে আসি নাই। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখতে আসছি। আমাকে দেখতে আসছো? হ্যাঁ, কসম, যখন তোমাকে প্রথম ওই দিন দেখেছিলাম, তারপর না আমি বাড়িতে গিয়ে একটা রাতও ঘুমাতে পারি নাই। যেখানে গেছি সেখানেই শুধু তুমি তুমি তুমি। ভাইয়া তুমি ছোটবেলায় ভালো ছিলা,
বড় হওয়ার পর থেকে যেন কেমন হয়ে গেছো। আর তুমি মনে হয় আমাকে প্রথম দেখছো, এর আগে কখনো দেখো নাই? তখন তো দেখছিলাম, তখন তো আসলে খুবই ছোট, এখন তো অনেক বড় হয়ে গেছো তাই না? সেজন্য আর কি এখন দেখতে আসছি। আচ্ছা যাই হোক, যেহেতু তোমার বিয়ে হয় নাই, বিয়ে তো একদিন হবেই না, তো আমার যেহেতু তোমাকে ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। ভাইয়া তুমি যেন কেমন হয়ে গেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা বা কফি নিয়ে আসি। না না, কিছু আনতে হবে না, শুধু তুমি আমার কাছে থাকো, তাহলে সব হবে। তো তো তুমি বসো, আমি আমি আসতেছি। সমস্যা নাই, আমি আসতেছি। একটা মিনিট, একটা মিনিট। ইবা 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 ইবা, খুলো খুলো ইবা ইবা। এখন আবার কে আসলো? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি, আসার পর থেকে দেখছি তুমি খুবই ব্যস্ত, আমার সাথে একটু কথাও বলতে পারো। তবে যাই হোক, তোমার সাথে না আমার অনেক হিসাব নিকাশ আছে, যদি আমাকে কিছুক্ষণ সময় দাও তাহলে হিসাব নিকাশটা মিটিয়ে নিতে পারি। জি অফকোর্স। এখানে দাঁড়িয়ে বলবো নাকি বেডরুমে যাব? চলেন, যেখানে আপনার খুশি সেখানে কথা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যাও, আসতেছি। আচ্ছা। হ্যাঁ, হিসাব নিকাশ তো আজকে মিটাবই, ছলে বলে কৌশলে। তারপরে বলো, সারাদিন কোথায় কোথায় ছিলে? এই তো এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। শুধু এলাকা ঘুরে দেখলে হবে? পাশে যে আরেকজন আছে তাকেও তো একটু মাঝে মাঝে দেখতে হয়, তাই না? জি, আমি তো সবাইকে দেখতেছি, মামা মামি বোন সবাইকে তো। উফ, আচ্ছা যাই হোক, বাড়িতে আজকে তোমার মামাও নেই, তোমার বোনও নেই, পুরো বাড়ি খালি। আর এই খালি বাড়িতে আমার কি করতে মন চাচ্ছে জানো? কি মন চাচ্ছে? মন চাচ্ছে মামানি কি করতেছেন? সারেন। এই বাড়িতে কিন্তু আমি রাজরানী, আর আমার কথাতেই কিন্তু সব কিছু ওঠে আর বসে। এমনকি তোমার মামাও। তুমি যেহেতু এই বাড়িতে আসছো, থাকছো, আমারটা খাচ্ছ, মানে আই মিন তোমার মামারটা খাচ্ছ, তাহলে যে তুমি মামির দিকে যদি একটু নজর না দাও তাহলে কিভাবে হয় বলো তো? দেখেন মামি, মামি হচ্ছে মায়ের সমতুল্য, আমি এই কাজটা করতে পারবো না, প্লিজ আমার ডিস্টার্ব করেন, আমাকে ছেড়ে দেন, আমি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। মামি মায়ের মতো, মা তো আর না। মামির সাথে একটু দুষ্টু মিষ্টি ইটিস পিটিস লাভ লাভ করলে সমস্যা কোথায়? তারপরও তোমার যা পকেট খরচ লাগে সব কিছুই আমি দেখব, তুমি শুধু আমার দিকটা একটু দেখো। না না, আমার কিচ্ছু লাগবো না, আমি গেলাম। কথায় আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার বোঝাবো তোমাকে কিভাবে আমার আয়ত্তে আনা যাবে। যাই, অন্য ব্যবস্থা করি। ইবা, ইবা, বাবা, কি হয়েছে? তুই কান্নাকাটি করতেছিস কেন? বাবা সুজন ভাই আসছিল আজকে। হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার গায়ে বাজেভাবে টাচ করছে। আমি বলতে পারতেছি না বাবা, সুজন ভাই আজকে খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। কি বলিস? তোর গায়ে টাচ করছে সুজন? হ্যাঁ, আরে তোর সাহস, তোর গায়ে টাচ করছে? ঠিক আছে, ঠিক আছে মা, তুই কান্নাকাটি করছিস না। আমি আমি জিনিসটা দেখতেছি, এর আমি এত আদর করি, সে নাকি আমার মেয়ের গায়ে টাচ করছে। ঠিক আছে বাবা, তুমি যদি সুজন ভাইয়ের কোনো বিচার না করো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি এইভাবে থাকতে পারবো না। মা, তুই কান্নাকাটি করিস না। আমি ওরে এমন বিচার করব, ওর বিচার দেখে যেমন সমস্ত গ্রামের মানুষ টান্ড হয়ে যায়। আমি আসতেছি।
হ্যালো বাইকনা। ওয়ালাইকুম আসসালাম। বাইকনা কেমন আছোস? হ্যাঁ, কালকে একটু আমার বাসায় আসতে পারবে? বাইকটা তোর যে আমার খুব দরকার ছিল। আমার আজকে তো ওই যে দোকানটা উদ্বোধন করবো, তো বাইকটা ফ্রি থাকলে আমি খুব খুশি হবো আর কি। ভাবা না বলা, হাই তোর ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুই আমার কাছে থাকলে আমার সব কিছু ভালো ভালো। হাই না করিস না। ঠিক আছে। ভাই না, তোর সাথে আমার এখন নগদে গেলা হয়ে যাবে। তুই আমার মেয়ের প্রতি নজর দিছিস কাজলি বাসায় পায়া। আমার মেয়েটা একটু খানলে পর আমার কলিজার একবার চলে আসা। ভাই না, তোর একদিন আমার একদিন। ও বাইক না আসছো? বয় 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 বয়। ভাবছিলাম যে একটু আমরা না, তুই হকা আমি হকাই। মামা এগুলো তো আমি খাই না। আরে দূর বেটা, এগুলা খায় না মানে তোর বাপ আর আমি কত খাইলাম এক কেন। না না মামা, আমি এগুলো জীবনে খাইছি না মামা। এগুলো খাই আমি টিকতে পারতাম না। আরে বেটা, তোর মামা আছে, এখানে কোনো চিন্তা করিস না। তোর মামা জায়গায় আছে, কোনো চিন্তা আছে? তোর বাপের সাথে বেটা কত এক জায়গায় পয়সা খাইলাম। তোর বাবার আমি মনে হয় এমন ক্লোজ। ধর 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 খা খা। আপনি খান, আপনি খান। আরে আমি তো খামোই, তুই ধর ধর, আমি যেটা করছি ধর। ধর। অরিজিনাল জিনিসটি মামা। মামা এগুলো কোথা থেকে আনছো? আরে বেটা খাইতে লইছে, খা। আরেকটু দি মামা, দে আরেকটু খা। খা। মামা আমার পুরা দুইরা ভালছে রে মামা, আমি আর তাকাইতে পারতেছি না। তাইলে মামা আপনি রেস্ট নেন। মামা তো মাল দেওয়ার ডাল হয়ে গেছে। এখন সুযোগ বাসে আর কেউ নাই, যাই কাজে লাগাই। মামা তুমি এখন ঘুমাবো। ভাইয়া এবার দেখো তোমার জীবনে তো আমি পুরে মুখ। ভাইয়া এগুলো কি বলতেছো ভাইয়া? ভাইয়া এখান থেকে যাও। বাবা বাবা কিন্তু এখানেই আছে, তার রুম থেকে চলে আসবে।
মামা নাই, মামা সেন্সলেন্স, এই মদ খায়া উনি অনেক বাজে অবস্থা। প্লিজ দেখো, আমি সত্যি তোমার ভালোবাসি। ভাই এখান থেকে যাও বলতেছি, যাও। বাবা, বাবা কোথায় তুমি? ভাইয়া, 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 বাবা, তুমি বোঝার চেষ্টা করো একটু। বাবা, বাবা। মামা, মামা, আমি মদ খেয়ে টানতে আছি, হ্যাঁ? আজকে তোর সাথে আমার হিসাবটা। তুই কি করছস? এর আগে আমার মেয়েটাকে উত্তপ্ত করছস। কইরে কি করছস? আমার মেয়েটার দিকে আমার কলিজাটা একবার ঝুলে গেছে। এই জন্য আজকে তোরা সারা হিসেবে বসে নিয়ে এসেছি। আজকে ভাইনা তোর আমি আজকে মহাভাইক না খেলার আজকে তোরা দেখাই দেবো। মামা, মামা আমার মাফ করে দাও, মামা, মামা মাফ করে দাও, মামা, 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 মামা মাফ করে দাও, মামা, মামা বাইরে দোষী, মামা, 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 মামা মাফ করে দেবেন একবারে। মামা, মামা আমার জীবন আর এমন বলবো না, মামা, মামা মাফ করে দেন, মামা এমন ভুল আমার জীবন করুন না, মামা, 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 মামা মাফ করে দেন, মামা, 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 মামা মাফ করে দেন, মামা, 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 আমি আমার এমন বলে বলে, মামা মাফ করে দেন, মামা, মামা মাফ করে দেন, মামা, 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 এইভাবে তুমি বলো না, আমার ভুল হয়ে গেছে, আমার এমন কাজ করবো না, মামা, 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 ব্যথা পাইছি অনেক, মামা, আর মারেন না। এবার জিজ্ঞাসা হয় পুরস্কে তুমি বলো, ওরে কি করবো? ওরে কি আমি আরো পিটাবো নাকি ছেড়ে দেবো? তুমি যা বলবো তাই। বাবা, আমি বলি ওকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল হয়। ছেলে মানুষ, হয়তো নিজের অজান্তে এরকমটা করে ফেলেছে। একটা বার সুযোগ দাও, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আর তখন কিচ্ছু বলবো না। ঠিক আছে মা, তুই মন থেকে ঘরে মাফ করছিস তো? এই উঠ। তোরে যেন আর কোনোদিন আমার বাড়ির দৃশ্য অনুবাদে না দেখি, যদি দেখি তাহলে তোর আরেকবার একবার শেষ করে ফেলবো। চলো। কি এখন কেমন লাগলো? আমি তো আগেই বলছিলাম, আমার কথা মতো যদি তুমি চলতে, তাহলে কারোর সাহস হতো না তোমার গায়ে হাত দেওয়ার। ওই বাপ বেটিকে এই বাড়ির কুকুর বানিয়ে রাখতো। কথায় আছে না, কুকুরের পেটে কখনো ঘি ভাত সহ্য হয় না। তবে এখনো সুযোগ আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো। দেখেন, আমি আগে বলছি আপনি আমার মামানি হন, মামানি মায়ের সমতুল্য। আমি আপনার সাথে এই খারাপ কাজটা আমি কেমনে করি কোন? দেখেন যা হওয়ার হয়েছে। হ্যাঁ, তুমি এটাকে খারাপ কাজ কেন বলছো? ভালোবাসি, আর কাকে কখন কোন সময় ভালো লেগে যায় সেটা তো আর বলা যায় না, তাই না? না মামানি, আমি এবার তো আমার বোন, সেই জন্য এরকমটা হয়েছে। আপনি মামানি লাগেন, আমি চলে যাই। বাড়িটা আমার, দরজাটাও আমার। আমি চাইলে তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে, আর আমি না চাইলে তুমি এক পাও এখান থেকে যেতে পারবে না, যতই তোমার মামা হুঙ্কানি দিক না কেন। এখন দেখো তোমার ডিসিশন। দেখেন, এমনিতে যে মার খাইছি, তার ভিতরে আপনার সাথে যদি দেখে মামা, তাহলে আমরা অনেকে মারবো। দেখেন, আমার সাইড দেন। সাইড তো দিবই, আমি তোমার পথ আগলে দাঁড়িয়ে নেই। শুধু তোমার কাছ থেকে জাস্ট একটু সময় চেয়েছি, আর একটু ভালোবাসা, যেটা তুমি দিতে আমাকে না করছো। সারেন, খারাপ হয়েছি, এতটা খারাপ হয়নি যে মামার সাথে স্বার্থপর করবো। দেখেন, আপনি হচ্ছে আমার মামার ওয়াইফ। সারেন। সুজন, তবে চিন্তা করো না চাঁদো, তুমি আমার নজরে যখন বন্দি হয়েছ, এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা আমি করব। মাইভা!